পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ছবি আপনাদের সামনে রেখেছি। পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অফিস, আর সেই অফিস থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। দুর্গতদের জন্য বরাদ্দ ত্রিপল, মহিলাদের শাড়ি, মশারি কি নেই সেখানে। আর অন্যদিকে রেখেছি দক্ষিণ 24 পরগনার উস্তির ছবি, যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর ত্রাণ সামগ্রী। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বাড়ি এবং বাড়ি লাগোয়া এই যে অফিস, সেই অফিসের এখানেই স্থানীয় মানুষজন আজকে এসে ভিড় করে এবং তার অফিস লাগোয়া যে গোডাউন, সেই গোডাউনে প্রচুর তিরপল পাওয়া যায়। এই যে গোডাউন, এবার এই জায়গায় সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে কম্বল রয়েছে, ত্রিপল রয়েছে, প্রচুর মানুষজন এখানে পুলিশের তরফ থেকে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে তল্লাশি তারপর চালাচ্ছে পুলিশ এসে। এই যে ত্রিপল, এগুলো পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে কত মশারি রয়েছে, কি কি আছে দাদা একটু এইদিকে তাকিয়ে বলুন। ত্রিপল আছে, মশারি আছে, লেডিসের শাড়ি আছে, আচ্ছা, আর বাচ্চাদের পাঞ্জাবি পাজামা আছে, বাচ্চাদের প্যান্ট আছে, মেয়েদের ত্রিপল শাড়িগুলো নতুন, সব নতুন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু এখানে নিচে মোতায়েন রয়েছে এই জায়গায়, এবং পুলিশের আধিকারিকরা আসছেন একে একে এবং তারাও খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন যে কত পরিমাণ মাল আছে সেটাও দেখার চেষ্টা করছেন। প্রসূন চক্রবর্তীর সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পাণ্ডবেশ্বর। থরে থরে সাজানো ত্রাণ সামগ্রীর বস্তা, স্তূপ করে রাখা ত্রিপল। আপনাদের জানিয়ে নাকি প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া অফিস থেকে যখন এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, তখনই অন্যদিকে দক্ষিণ 24 পরগনার উস্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর ত্রাণ সামগ্রী। প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন, কি কারণে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা, জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গৌতম। দেখো মাধুরী, দক্ষিণ 24 পরগনা মগরাহাট পশ্চিম যে বিধানসভা, এই বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা, এবং তিনি প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীও বটে। তার উস্তিতে বাড়ি রয়েছে। এই বাড়ি থেকে গত কয়েকদিন ধরে বিভিন্ন ত্রাণ সামগ্রী, তার মধ্যে ত্রিপল রয়েছে, কম্বল রয়েছে, মহিলাদের শাড়ি রয়েছে, শিশুদের পোশাক রয়েছে, এইগুলো পাচার হচ্ছিল বলে স্থানীয় বাড়ি সরকার পরিবর্তনের পর থেকে এটা একটা অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের একাংশ। গতকাল প্রথমে বেশ কয়েকটি ট্রাকে করে এই ত্রাণ সামগ্রী যখন পাচার হচ্ছিল, প্রথম ওই এলাকারই রাস্তা থেকে আটক করে। তারপরে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা চলে আসেন, এই যে উস্তির বাড়ি রয়েছে গিয়াসউদ্দিন মোল্লা, সেই বাড়ির সামনে চলে আসে। একদম বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে এবং সেইখান থেকেও, তার বাড়ির ভেতর থেকেও প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং পুলিশ আসার পর সেগুলো সমস্ত সিজ করা হয়। সেখানে রয়েছে শাড়ি রয়েছে, শিশুদের পোশাক রয়েছে, ত্রিপল রয়েছে, কম্বল রয়েছে, এছাড়া আরো অন্যান্য ত্রাণ সামগ্রী যেগুলো একদম সাধারণ মানুষদের, যাদের দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে যে ত্রাণ সামগ্রী সরকারের আমলে যেগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো একদম ওই প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই সেই সিজার লিস্ট দেখা যাচ্ছে যে গিয়াসউদ্দিন মোল্লা তিনি সিজার লিস্টে সই করছেন এবং যা উদ্ধার হয়েছে, এবং ইতিমধ্যে পুলিশ একটা মামলাও রুজু করেছে। এখন দেখার বিষয়, কারণ এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তারা গিয়াসউদ্দিন মোল্লার গ্রেপ্তারের দাবি তুলেছেন। এছাড়াও গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এখন দেখার প্রশাসন গিয়াসউদ্দিন মোল্লাকে তার বিরুদ্ধে ঠিক কি ধরনের ব্যবস্থা নেয়। ধন্যবাদ গৌতম। দীর্ঘক্ষণ গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনে এভাবেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
জেলার দুই জায়গার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার বাগনান এবং উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার ছবি রেখেছি আপনাদের সামনে। হাওড়ার বাগনানের ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকে ঘিরে বিক্ষোভ। বিধায়কের বাড়ির সামনে এসে ঝাঁটা জুতো হাতে মহিলাদের বিক্ষোভ। স্থানীয় দেখছে কি অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, স্থানীয় মহিলারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি হাতে লাঠি, ঝাঁটা, জুতো সমস্ত কিছু আছে, কি বলছেন তারা? দেখো মাধুরী, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলাতেই বাগনানের খারদ গ্রামে তৃণমূল বিধায়ক অরুণাভ সেন তার বাড়ির সামনে গ্রামবাসীরা জড়ো হয় এবং বেশিরভাগ মহিলাই তার মধ্যে ছিল। তাদের হাতে ঝাঁটা ছিল, জুতো ছিল এবং লাঠি ছিল। এবং এই অরুণাভ সেনের ছবিতে তারা যে জুতো মারতে থাকে, ঝাঁটা মারতে থাকে এবং একই সঙ্গে তারা চোর চোর স্লোগান দিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগনান থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা কার্যত বাড়িটাকে ঘিরে নেয় এবং তার বাড়ি অবধি কিন্তু গ্রামবাসীরা পৌঁছাতে পারেনি। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন এই অরুণাভ সেন, যিনি রাজা সেন নামেও পরিচিত, এলাকায় তাদের উপর অত্যাচার করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে। শুধু তাই নয়, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর বাড়ি যে বিলি করার ব্যবস্থা, সেখান থেকেও মোটা টাকা কাটমানি খেয়েছে। এই ধরনের তারা অভিযোগ করছে। দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচার, এই নিয়েই তারা ক্ষোভে কার্যত ফেটে পড়েন এবং এই ঘটনায় অরুণাভ সেনের গ্রেপ্তার দাবি করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় বিরাট পুলিশ বাহিনী, র্যাব এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কিছুটা নিয়ন্ত্রণে। যেটা গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতি এবং মহিলাদের ওপর অত্যাচার, এটাই কিন্তু মূল কারণ। সেই কারণেই তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এমনটাই দাবি জানাচ্ছে। দীর্ঘদিন তারা স্থানীয় বাগনান থানাকে বারবার জানিয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে অরুণাভ সেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। একদমই একাধিক অভিযোগ এবং সে কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ সুনীত। তবে এই ছবি শুধুমাত্র হাওড়ার বাগনান নয়, রেখেছে আপনাদের সামনে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া, যেখানে তৃণমূল বিধায়ককে তাড়া করলেন স্থানীয় মহিলারা। হাড়োয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, কি কারণে তাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো, বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ। মাধুরী, আজকে পরিবেশ দিবস উপলক্ষে হাড়োয়া বিধানসভার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে গেছিলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিন এবং তিনি যখন গাড়িতে করে স্কুলের দিকে যাচ্ছিলেন, সেই সময় গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই সময় হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল এবং এমন বিক্ষোভ ছিল যে বিক্ষোভ আসতে পারে তার গাড়ি লক্ষ্য করে এবং তিনি গাড়ি থেকে নামতে পারেননি। পুলিশ কোনো ক্রমে তাকে এলাকা থেকে বার করে দেয় এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ, অর্থাৎ পঞ্চায়েত এই বিধানসভা নির্বাচনের পর্ব থেকে বিরোধীদের তরফ থেকে বারবার অভিযোগ উঠছিল যে তৃণমূলের এই প্রার্থী মুফতি আব্দুল মাতিন তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের নামে আর্থিক তছরূপ করেছেন, নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মুফতি আব্দুল মাতিনকে সামনে পেয়ে এলাকার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভের রাত জানতে পেরে তিনি গাড়ি থেকে নামতে পারেননি, কোনো ক্রমে এলাকা ছেড়ে পালিয়ে যান এবং পরিস্থিতি সামাল দেয় হাড়োয়া থানার পুলিশ। এবং মুফতি আব্দুল মাতিনের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ যে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তিনি আত্মসাৎ করছেন বিভিন্ন জায়গায় টাকা এবং শুধু তাই না, তার বিরুদ্ধে নানা রকম স্বজন পোষণের অভিযোগ রয়েছে। এই মুফতি আব্দুল মাতিন তিনি হাড়োয়ার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখান আচমকাই গ্রামবাসীরা গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে গ্রামে এবং সেই গ্রামে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশ সেই বিক্ষোভের আজ জানতে পেরে কোনো ক্রমে বিধায়ককে এলাকা থেকে বের করে দেন এবং কার্যত গ্রামবাসীদের তাড়াকে বিধায়ক এলাকা ছেড়ে বেরিয়ে যান। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।